মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের পথে পা বাড়ালো কলকাতা নাইট রাইডার্স, তবে এখনো প্লে অফ নিশ্চিত হয়নি কলকাতার। এদিকে সমীকরণ ছাড়া প্লে অফ অনিশ্চিত চেন্নাই সুপার কিংসের। আগামীকাল অরেঞ্জ ক্যাপ উদ্ধার করতে মাঠে নামবে বিরাট কোহলি এবং আজকের ম্যাচে পার্পল ক্যাপস উদ্ধার করেছে জাসপ্রীত বুমরা। 51তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়, একই সাথে প্লে অফে যাচ্ছে কোন চারটি দল, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ৩রা মে শুক্রবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে, আবারও বলছি, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 24 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ভেঙ্কাটেশ আয়ার। আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে কলকাতা বনাম মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আজকে আপনার 51তম ম্যাচ শেষ হয়েছে। তো 51তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন খেলোয়াড় রয়েছে কোন অবস্থানে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল এবং আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 3রা মে শুক্রবার আইপিএল এর 51তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে, অর্থাৎ 10 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.415। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে তারা 3 ম্যাচ জিতেছে, 8টি ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.356। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্স 10 ম্যাচের মাঝে 4টি ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। গুজরাট টাইটান্স 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.113। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান পাঞ্জাব কিংসের। পাঞ্জাব কিংস 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.062। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.442। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংস 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.627। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.072। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান লখনৌ সুপার জায়ান্টসের। লখনৌ সুপার জায়ান্টস 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে তারা 6টি ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.094। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 10টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.098। তো পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.622। তো এই ছিল কিন্তু 51তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে 1 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস, 2 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। তো রাজস্থানের পয়েন্ট 16 এবং কলকাতার পয়েন্ট কিন্তু 14। তো 14 পয়েন্ট হলেও এখনও কিন্তু কলকাতার প্লে অফটা কিন্তু নিশ্চিত হয়নি, অফিসিয়ালভাবে বা আনঅফিসিয়ালভাবে যেটাই বলুন, এখনও কিন্তু কলকাতার প্লে অফটা নিশ্চিত হয়নি। তবে আপনি বলতেই পারেন আনঅফিসিয়ালভাবে রাজস্থান রয়্যালসের প্লে অফটা নিশ্চিত হয়েছে। অপরদিকে কিন্তু প্লে অফের যে লড়াই, সেখানে রয়েছে আপনার লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তো লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দল দুটির কিন্তু দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। 10টি করে ম্যাচ খেলে তারা 6টিতে জয়লাভ করেছে, 4টি করে ম্যাচ হেরেছে। তো 6টি করে ম্যাচ জেতায় তারা পয়েন্ট পেয়েছে 12 করে। তো 12 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে ও 4 নম্বরে অবস্থান করছে। 3 নম্বরে লখনৌ, 4 নম্বরে হায়দ্রাবাদ। তো এদিকে 5 নম্বরে অবস্থান কিন্তু চেন্নাইয়ের। চেন্নাই 10 ম্যাচের মাঝে 5টি জিতেছে, 5টি হেরেছে, পয়েন্ট পেয়েছে 10। তো 10 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফের লড়াই থেকে অনেকটাই দূরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস এবং এখনও কিন্তু প্লে অফের আশা জাগিয়ে রেখেছে বা আশা বাঁচিয়ে রেখেছে
দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স এই দল তিনটির হাতে এখনও প্লে অফ খেলার সম্ভাবনা বা সুযোগ রয়েছে, তবে তাদেরকে অবশ্যই পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। কোনো কারণে যদি একটি মাত্র ম্যাচ তারা হেরে যায়, কোনো কারণে পাঞ্জাব, গুজরাট, পাঞ্জাব, গুজরাট ও দিল্লি এই তিনটি দল তাদের পরবর্তী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর মাঝ থেকে যদি কোনো কারণে একটি করে ম্যাচও যদি হেরে যায়, তাহলে তারা প্লে অফের লড়াই থেকে কিন্তু ছিটকে যাবে। তো অবশ্যই প্লে অফে খেলতে হলে তাদেরকে প্রত্যেককেই পরবর্তী সবগুলো ম্যাচই তাদেরকে জিততে হবে। এদিকে কিন্তু চেন্নাই সুপার কিংস দলটির প্লে অফে যেতে হলে অবশ্যই পরবর্তী 4টি ম্যাচের মাঝে কমপক্ষে 3টি ম্যাচ জিততেই হবে। 4টি যে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের হাতে, 4টি ম্যাচের মাঝে কমপক্ষে 3টি ম্যাচ জিততে হবে। যদি 4টি ম্যাচই জিতে যেতে পারে, তাহলে কিন্তু তারা প্লে অফে 100% নিশ্চিত যে তারা প্লে অফ নিশ্চিত করবে, যদি 4 ম্যাচ জেতে। আর 3টি ম্যাচ জিতলে নিট রান রেটে অবশ্যই অন্যান্য দলের থেকে এগিয়ে থাকতে হবে, বিশেষ করে লখনৌ, হায়দ্রাবাদের থেকে নিট রান রেটে তাদেরকে এগিয়ে থাকতে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। এদিকে কলকাতা কিন্তু প্লে অফে নিশ্চিত এখনও না হলেও তারা কিন্তু প্লে অফ খেলার জন্য হট ফেভারিট দল, কেননা তারা 10 ম্যাচের মাঝে 14 পয়েন্ট অর্জন করেছে। এখনও 4টি ম্যাচ হাতে রয়েছে কলকাতার হাতে। 4টি ম্যাচের মাঝে যদি কলকাতা নাইট রাইডার্স কমপক্ষে একটি ম্যাচ যদি জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু কলকাতার প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। আর যদি 2টি ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু 100% নিশ্চিত হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ। তো অনেকটাই সুবিধাজনক অবস্থানে বা আপনার সেফ জোনে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। এরপরে কিন্তু লখনৌ ও হায়দ্রাবাদ তাদের নিজেদের মাঝে কিন্তু একটি ম্যাচ রয়েছে, যার কারণে লখনৌ ও হায়দ্রাবাদের মধ্যকার যে কোনো একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 20 হতে পারে। একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 20 হবে এবং একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 18 হবে। এদিকে কিন্তু চেন্নাই সুপার কিংসেরও পয়েন্ট সর্বোচ্চ 18 হওয়া সম্ভব। তো সর্বোপরি কিন্তু চেন্নাইয়ের হাতেও সুযোগ রয়েছে, অবশ্যই ধারাবাহিক পারফরমেন্স করতে হবে প্লে অফে খেলতে হলে। যদি কোনো কারণে 2টি ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস, সেক্ষেত্রে কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতে হবে চেন্নাইকে। তো এই ছিল কিন্তু আপনার পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো চলুন এখন আমরা দেখে নিই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 4 মে শনিবার আইপিএলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। আইপিএলের 52তম এই ম্যাচটি যেটি বাংলাদেশ সময় শুরু হবে রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচে গুজরাট টাইটান্স যদি জিততে পারে, তাহলে কিন্তু প্লে অফের লড়াই টিকে রইবে। যদি কোনো কারণে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি হেরে যায়, তাহলে কিন্তু তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। প্লে অফের লড়াই থেকে গুজরাট টাইটান্স কিন্তু ছিটকে যাবে যদি কোনো কারণে আগামীকালের ম্যাচটি হেরে যায়। তো অবশ্যই প্লে অফের লড়াই টিকে থাকতে হলে গুজরাটকে আগামীকালকের ম্যাচ জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়। তো 51তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 10টি ম্যাচ খেলে সুনীল নারায়ণ 10 ম্যাচে রান করেছেন 380। এরপর 9 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 10 ম্যাচে রান করেছেন 385। এরপর 8 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। 9 ম্যাচে রান করেছেন 396। এরপরে 7 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ফিল সল্ট। 10 ম্যাচে রান করেছেন 397। এরপর 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। 11 ম্যাচে রান করেছেন 398। এরপর 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। 10 ম্যাচে রান করেছেন 406। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ন পরাগ 10 ম্যাচে রান করেছেন 409। এরপর 3 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 10 ম্যাচে রান করেছেন 418। এরপর 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান বিরাট কোহলি 10 ম্যাচে রান করেছেন 500। তালিকার 1 নম্বরে ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তো ঋতুরাজ গাইকোয়াড় 10 ম্যাচে রান করেছেন 509 রান করে এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন ঋতুরাজ গাইকোয়াড়। তো আগামীকাল কিন্তু বিরাট কোহলির ম্যাচ রয়েছে গুজরাটের বিপক্ষে। এই ম্যাচে বিরাট কোহলি যদি 10 রান করতে পারে, তাহলে আবারও কিন্তু ব্যক্তিগতভাবে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে নিয়ে আসতে পারবে। তো দেখা যাক আগামীকাল বিরাট কোহলি কমপক্ষে 10 রান করতে পারে কিনা, এটি কিন্তু দেখতে হবে। তো বিরাট কোহলি কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে, ধারাবাহিক ম্যাচে কিন্তু প্রতিটি ম্যাচেই কিন্তু রান করছে বিরাট কোহলি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগামীকালকের ম্যাচেই অরেঞ্জ ক্যাপ আবার উদ্ধার করবেন বিরাট কোহলি, এটি কিন্তু আমরা প্রত্যাশা করতেই পারি বিরাট কোহলির এই ধারাবাহিক পারফরমেন্সের উপর। তো চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াই কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়। তো 3রা মে শুক্রবার আইপিএলের 51তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় জিরাল কটজিয়া। তিনি 10 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং 10 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল 10 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি।
7 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 10 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মাতিসা পাথিরানা। পাথিরানা 6 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 10 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 10 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 3 নম্বরে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান। নাতারাজান 8 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 1 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। বুমরা 11 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। তো 17টি উইকেট নিয়ে কিন্তু আবারও পার্পল ক্যাপটা ব্যক্তিগতভাবে নিজের দখলে নিয়ে এসেছেন জসপ্রীত বুমরা। গত ম্যাচ পর্যন্ত কিন্তু থারাঙ্গাসু নাতারাজানের কাছে ছিল পার্পল ক্যাপটি। আজকের ম্যাচে এই পার্পল ক্যাপস উদ্ধার করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরা। এদিকে মুস্তাফিজুর রহমানের কিন্তু আইপিএল মিশন শেষ হয়েছে, তারপরেও কিন্তু সেরা উইকেট শিকারী বোলারদের যে তালিকা সেখানে রয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। অপরদিকে কিন্তু সুনীল নারায়ণ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন 10 নম্বরে এবং সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় অবস্থান করছেন 5 নম্বরে। তো অলরাউন্ডার পারফরমেন্সে কিন্তু সুনীল নারায়ণ সবার থেকে এগিয়ে রয়েছে। এদিকে কিন্তু মাতিসা পাতিরানা সবার থেকে কম ম্যাচ খেলেছেন, মাত্র 6টি ম্যাচ খেলে 13টি উইকেট পেয়েছেন মাতিসা পাতিরানা। তো অনেকটাই কিন্তু কার্যকরী বোলার চেন্নাই সুপার কিংসের এই মাতিসা পাতিরানা। তো এই ছিল কিন্তু 51তম ম্যাচ শেষের সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আপনারা যদি চান তাহলে চেন্নাই সুপার কিংসের সেমিফাইনালের বা প্লে অফে খেলার যে সম্ভাবনা বা সমীকরণ সেটি নিয়ে আলাদা একটি ভিডিও বানাতে চাই। যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়টি। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।